আমি একমাত্র কিছু বলার আছে আপাতত চলো ঠাকুর দেখতে যাই। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব দুর্গাপূজার ফার্স্ট ডেতে আমি কোথায় কোথায় ঘুরলাম, সারাটা দিন কিভাবে কাটালাম সেই সবটা। তো এখানে ফার্স্ট ডে রেডি হয়ে বাড়ি থেকে যে বেরিয়ে পড়েছি। তো প্রথমেই চলে এসেছি টিকিট কাউন্টারে, এখান থেকে ফার্স্টে কেটে নেওয়া হলো টিকিট। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি মাঝদিয়াতে ঠাকুর দেখতে। কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। তো এই যে স্টেশনে পৌঁছে গিয়েছি, আর এই এখনো ট্রেন আসতে কিছুটা টাইম বাকি আছে, এখন আমরা ওয়েট করব এখানে। তো আমরা যেদিকে যাব তার অপোজিট লাইনে ট্রেনটা এসে কিন্তু এখানে এই যে বেরিয়েও গেল। আমরা এখানে এই যে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর এখানে যে কি বকবক করছিলাম তা কে জানে। যাই হোক ফাইনালি এখানে এই যে ট্রেনটা চলেও এসছে, আর ট্রেনে উঠে তো আমি পুরোই অবাক হয়ে গেছি যে ট্রেনটা এতটা ফাঁকা ছিল। আসলে পুজোর টাইমে এতটা ফাঁকা পাবো সেটা ভাবতেই পারিনি, যেহেতু আমরা বেশ দিন দিন করে বেরিয়েছিলাম তার জন্যই এতটা ফাঁকা ছিল। আর এখানে এই যে ট্রেনে উঠে আমরা স্ন্যাপচ্যাটে কিছু ফানি ভিডিও ফটো করছিলাম। তো আমরা কিন্তু দুজন না, আরও যারা গিয়েছিল সবার সাথে আমরা গিয়ে এখানে ডিরেক্ট দেখা করে নেব। তো এখানে এই যে নেমে ফাইনালি সবার সাথে দেখা হয়েও গেছে। আমি একমাত্র যাবো ঠাকুর দেখতে। চলো হাঁটার সময় এটা ধরে হাঁটতে হয়। তো কিছু বলার আছে আপাতত চলো ঠাকুর দেখতে যাই। চলো তাহলে চলো। ট্রেন থেকে নেমেই ফার্স্টেই যে ঠাকুরটা আমরা দর্শন করি সেটা তোমাদের সাথেও দেখিয়ে দিলাম। তো এটা একদম স্টেশনের সাইডেই করেছিল, তো এটাই ছিল ফার্স্ট ঠাকুর দেখলাম এটা। আর দেখো সামনে একে দেখে মনে হচ্ছে তো ব্লগ করছে, আসলে কিন্তু না, ও শুধুমাত্র স্ট্যাটাস দেওয়ার জন্য ভিডিও করছিল, আর এখানে আমরা তো ব্লগ করছিলাম। তো এখানে আমরা নেক্সট প্যান্ডেলটাতে ঢুকছিলাম কি হঠাৎ এমন একটা মিউজিক হয়ে ওঠে যে আমরা সবাই চমকে উঠেছিলাম, তার জন্য ওরকম হাসছিলাম। যাই হোক এরপর এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে এই যে ঠাকুরের দর্শনটা করলাম, আর এখানে দেখো এতটা রোদ ছিল, আমরা আসলে এতটা দিন দিন বেরিয়েছিলাম যে এখানে ছাতা মুড়ি দিয়ে আমাদের ঠাকুর দেখতে হচ্ছিল। তো এখানে এই যে যার পথে দেখো আমার কলেজের সামনের রাস্তাতে যাচ্ছিলাম এখানে, তাই কলেজটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমরা শর্ট ভিডিওতে দেখেই থাকবে, কলেজটা দেখিয়েছিলাম। আর এখানে এই যে কলেজের সামনের রোড দিয়ে যাবো এখন ঠাকুর দেখতে। এই জায়গাটায় কিন্তু বরাবরই বেশ এখনো লাইটিং এর কাজ চলছে, তো রাত্রি হলে বোঝা যাবে, বেশ ফটোশুট করার জন্য একটা জায়গা করে। আর এইখানে থিমটা করেছিল হচ্ছে তারাপীঠের মন্দির। এখানে এই যে আমার সামনে ভিডিও করছে মিস ব্লগস, তো এটা হচ্ছে ওর ইউটিউব চ্যানেলের নাম। ও কিন্তু ইউটিউবে ব্লগ ভিডিও করে, তো তোমরা ওর চ্যানেলেও অবশ্যই ভিজিট করো, আমি ওর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই প্যান্ডেলে ঢুকে বেশ ফাঁকা ছিল, তাই ভাবলাম কয়েকটা ফটো তোলা যাক। তো এখানে ফটো তুলতে যাই কি কারেন্টটা চলে যায়, যাই হোক সেখানে আমরা 2 মিনিট মতন বসে গিয়েছি। আর এখানে নেক্সট প্যান্ডেলে যাওয়ার পথে দেখো কি করছি, রাস্তা দাঁড়িয়ে তো আমি পিছন থেকে আরেকজনের ভিডিও করে দিচ্ছিলাম। তো এই সারা রাস্তায় এই করতে করতে আমরা পরবর্তী প্যান্ডেলে পৌঁছে গিয়েছি। তো এখানে আসার পথে আমি ভিডিও ক্লিপে একটা জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে আমি কিছু একটা খাচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যতদূর সেই দিনকে সারাদিন ঠাকুর দেখার সময় আমি কিচ্ছু খাইনি। তো এখানে আমি কি খাচ্ছিলাম তো কে জানে। যাই হোক এখানে দেখো প্রথমেই ঢুকে এখানে মা কালীর একটা মূর্তি করেছিল, তারপর পাশেই করেছিল মা দুর্গার মূর্তি। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে কি হলো, এটার কালী পুজো দেখতে পেলাম নাকি, তো তারপর বুঝতে পারি না এখানে দুটো ঠাকুরই করেছে। আর এখানে বাইরে বেশ অনেকটা জায়গা জুড়ে থিম করেছিল, তো রাত্রে আসলে আরও ভালো বুঝতে পারতাম। এরপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ে আরেকটা সাইডে ঠাকুর দেখতে যাওয়ার জন্য এখানে গাড়িতে উঠে পড়েছি। যে এরপর আমরা এখানে নেমে পড়েছি আরেকটা সাইডে ঠাকুর দেখতে যাবার জন্য। তো এখান থেকে আবারও বেশ অনেকটা হেঁটে যেতে হবে। আর পুজো দেখতে বেরিয়ে এই যে নতুন চটি পরে হাঁটবো আর পায়ে কিছু হবে না, সেটা ছাড়া তো পুজো দেখাটাই পুরো ইনকমপ্লিট। তো যাই হোক ফার্স্টে এখানে যে আমার পায়ে ফুসকা পড়েছিল, তো এখানে ব্যান্ডেড লাগিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে ভাবি যে হয়তো শুধু আমার পায়ে ফুসকা পড়েছে, তারপর দেখি যে না, শুধু আমার না, সাথে এদের দুইজনের পায়েও ফুসকা পড়ে গেছিলো। তো এখানে সবাই আমরা এরপর লাগালাম ব্যান্ডেড। তো ব্যান্ডেড লাগেও এরপর আমরা হেঁটে হেঁটে আরও অনেকটা ঘুরবো। তো চলো এরপরে এই যে নেক্সট প্যান্ডেলেও চলে এসেছি। আর ঠাকুর দেখতে বেরিয়ে যখন আমরা ঘুরে ক্লান্ত হয়ে যাই, তখন প্যান্ডেলের এই পাখার সামনে দাঁড়িয়ে সব থেকে বেশি শান্তি লাগে। যাই হোক এখানে আমি কিছুটা টাইম পাখার সামনে দাঁড়িয়েছিলাম। আর এরপর এই যে এখানে ব্লগ করছিল, তো ওকে আমি বললাম যে আমারও কিছু একটু ভিডিও শ্যুট করে দিতে। তো এখানে ঝর্ণার সামনে ও আমারও ভিডিও করে দেয়। চলো সুন্দর লাইট দিয়েছে।
এইবার আমাদের ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই বিকাল হয়ে গেছিলো। তো এখানে এই যে আস্তে আস্তে রাস্তার এবং প্যান্ডেলের লাইটিংগুলো জ্বালাতে শুরু করে দিয়েছে। আর সেই দিনের দেখা আমার কাছে এই প্যান্ডেলটা ছিল সব থেকে বেস্ট, যেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছিল। তো প্রথমেই ঢুকেই এখানে ছিল একটা শিব ঠাকুরের মূর্তি রাখা, আর তারপর ছিল এখানে এই যে দুর্গা মায়ের মূর্তি, যেটা তো ভীষণই সুন্দর হয়েছিল। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলে চলে আসি। তো এখানকার থিমটা করেছিল দ্য পিঙ্ক সিটি অফ জয়পুর। তো এটা কিন্তু জয়পুরের পিঙ্ক সিটিটা করেছিল, এটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে করেছিল আর ভীষণই সুন্দর করেছিল এটাও। তো এখানেও ফার্স্টে ঢুকে দেখলাম একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, আর তারপর এখানে ভিতরে ঢুকে বেশ অনেকটা বড় জায়গা করে গোল এরিয়া করে এখানে সব ঋষিরা ধ্যান টাইপের করছিল, এমন একটা থিম করেছিল। আর তারপর তার পাশে ছিল আরেকটা শিব ঠাকুর, আর তার পাশ দিয়ে এরকম হেঁটে গিয়ে তারপর ছিল এখানে দুর্গা মায়ের মূর্তিটা রাখা। তো এই জয়পুরের যে পিঙ্ক সিটিটা করেছিল এটা কিন্তু বেশ অনেকটা বড় করে অনেকটা জায়গা নিয়ে আর ভীষণ ভালোভাবেই করেছিল। আর তারপর দেখো এখানে আমরা বেরিয়ে গেছি। আমরা বেশ দিন করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, কিন্তু সব ঠাকুর দেখতে দেখতে আমাদের এখানে অনেকটাই রাত হয়ে গেছে আর কি। তো এখানে বেশ ভালো লাগছিল, সব লাইটও অলরেডি জ্বালিয়ে দিয়েছে, আর ঠাকুর দেখতে বেরিয়ে এই লাইটিংগুলো দেখারই মজাটাই অন্যরকম। তো এখানে এই যে এরপর আস্তে আস্তে যাবো এখন আমরা আরেকটা জায়গায়। তো এই যে যখনই রাতও বেড়ে গেছে আর দেখো ভিড়ও বাড়তে পুরো শুরু করে দিয়েছে, রাস্তা অলরেডি জ্যাম হতেও শুরু করে দিয়েছে। এই জন্য আমরা দিন এসেছিলাম যাতে একটু ফাঁকা ফাঁকায় দেখতে পারি, আর রাত হবে তখন কয়েকটা দেখি লাইটিংগুলো দেখে তারপর আস্তে আস্তে বাইরের দিকেও চলে যেতে পারবো। তো এখন যাওয়া যাক, আরেকটা প্যান্ডেল আছে, এটা এই পুরো মাঝদিয়াতে একটা বড় মাঠের মধ্যে করে এই প্যান্ডেলটা, আর এইখানে এই ভীষণ বড় করে করে এই প্যান্ডেলটা প্রত্যেকবারই, আর এই সাইডে ভীষণ বড় করে একটা মেলাও বসে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর এরপর এখানে মায়ের দর্শনটাও নিয়ে নিলাম, আর তারপর বেরিয়ে এখানে এই যে আমরা মেলাতে এখন বেরাবো, বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো এবার। তো মেলার সাইডে বেরাচ্ছিলাম, আর বেরিয়ে তো দেখো এখানে আমাদের এখন যাব হচ্ছে ট্রেন ধরতে, আর লাইনে পুরো রাস্তায় এত জ্যাম জমে গেছে। তো এখন যেতে যেতে আমাদের বেশ অনেকটা টাইমই লেগে যাবে, আর ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল প্রায়। তো এই জ্যাম কাটিয়ে এখন আমাদের যেতে হবে স্টেশনের দিকে। তো ফাইনালি এত জ্যাম কাটিয়ে অবশেষে আমরা স্টেশনের কাছে পৌঁছাতে পেরেছি। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব, আর 5 মিনিট মতন বাকি ছিল। এই যে ট্রেনটাও চলে এসছে, আর পুজোর জন্য দেখো ট্রেনটাকেও কত সুন্দর করে সাজিয়েছে এখানে। তো এরপর আমরা ট্রেনে করে চলে এসেছি এই যে বাড়ির কাছে, আর এখনই আমরা বাড়িতে যাব না, এখনও আমরা বাড়িতে যাওয়ার পথে রাস্তায় আরও যে প্যান্ডেলগুলো পড়বে সেই সব ঠাকুরগুলো দেখব। আর কিছু খাওয়াও হয়নি সারাদিন পরে, তাই কিছু একটা খাবো তারপর যাব বাড়ির দিকে। তো এখানে এই যে বাড়ির রাস্তায় যে প্যান্ডেলগুলো পড়েছিল সেইগুলোই দেখছিলাম, আর তারপর এখানে বাড়িতে আসার পথে যে কটা ঠাকুর পড়েছিল দেখলাম। আর সেই দিনকে ঠাকুর দেখতে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কিচ্ছু খাওয়ার টাইম পাইনি, আর এদিকে ট্রেনের টাইমও হয়ে গিয়েছিল, তাই বাড়িতে চলে এসেছিলাম। তো আসার পথে এখানে আইসক্রিম খেয়েছিলাম, আর তারপর আস্তে আস্তে চলে আসি বাড়ির দিকে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি।